ফটের হাটের ভাই গো, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবে না, কোনো দিকে নজর দিবা না, কোনো দিকে খেয়াল করবা না। ওই বনি ইসরায়েলের 3 যুবক যখন পাহাড়ের চূড়ার গুহার মধ্যে ঢুকে গেছে, পাহাড়ের চূড়ার গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমার মাওলা কেমন খেলা খেলাইছে। আরে বন্ধু, ওই 3 জন যুবক যখন গর্তের মধ্যে ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডাক দিয়ে বলেন, পাথর রে, তুমি তাড়াতাড়ি ওই পাহাড়ের গুহাটাকে তুমি বন্ধ করে দাও। পাথর যখন এই কথা বলছে, পাথর বা জান পাহাড় মুহূর্তের মধ্যে ওই পাহাড়ের গুহাটার মধ্যে এসে বন্ধ হয়ে গেছে। আরে বন্ধু, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে, পুরা জমিনটা অন্ধকার হয়ে গেছে। আরে বন্ধু, যখন পাথরটা ওই পাথরের গুহার মধ্যে লেগেছে, আরে বন্ধু, পাথরটা ওই গুহার মধ্যে লাগার পরে ওই 3 জন ব্যক্তি বলে, ভাই রে, যেখানে আমরা আশ্রয়ের জন্য আমরা দাঁড়াইলাম, যে জায়গার মধ্যে আমরা লুকাইলাম, সেই পাথরের গুহাটা তো আমার বন্ধ হয়ে গেল। আরে বন্ধু, যখন ওই পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, আরে বাজাও না, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না, কোনো দিকে নজর দিবা না। ওই 3 জন ব্যক্তি ডাক দিয়ে বলেন, ছোট ভাই রে, আমরা এমন এক জায়গার মধ্যে ঢুকে গেলাম, এখান থেকে তো আর বাইর হওয়ার কোনো রাস্তা নাই। ওই 3 জন যুবকের মধ্যে যত শক্তি ছিল, সমস্ত শক্তি দিয়ে ওই পাথরকে যখন ধাক্কা দিতে শুরু করছে, পাথরকে যখন নড়াইতে পারে না। বড় ভাই ডাক দিয়ে বলেন, ছোট ভাই রে, আমরা কোন বিপদের মধ্যে পড়ে গেলাম, কোন জায়গার মধ্যে পড়ে গেলাম। এখানে যদি আমরা মারাও যাই, আর মারা যাওয়ার পরে যদি আমরা এই জায়গার মধ্যে সুটকি হইয়া যাই, তাহলে মানুষ আমারে খুঁজে পাবে না। আরে বন্ধু, বড় ভাই যখন ছোট ভাইকে বলল, ছোট ভাই ডাক দিয়া বলেন, ভাই রে, আমরা তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। বড় ভাই আবার ডাক দেয়া বলেন, ছোট ভাই, মেজো ভাই, আপনারা কোনো টেনশন করবেন না, আমার সাথে একটু বলেন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেই আল্লাহর ইবাদত আমরা করি, ওই আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করবে। আরে বন্ধু, বড় ভাই এই কথা বলার পরে ছোট ভাই বলেন, ভাই এখন আমরা কিভাবে এখান থেকে রক্ষা পাবো? বড় ভাই ডাক দেয়া বলেন, ছোট ভাই গো, আপনার কোনো ভালো আমল আছে কিনা, যার দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে না, এই গুহার ভিতর থেকে আমাদেরকে বাহির করে দিবে না? আরে বন্ধু, ওই কথাটি বলার পরে ছোট ভাই ডাক দিয়ে বলেন, বড় ভাই, আমার জীবনে একটু ভালো কাজ আমি করছি, এই কাজটা যদি আমার আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি? বড় ভাই ডাক দিয়ে বলেন, ছোট ভাই রে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল। আমরা যদি আল্লাহ তাআলার কাছে বলতে পারি, তাহলে আল্লাহ মনে হয় আমাদেরকে ক্ষমা করবে না। আরে বন্ধু, এই কথাটি বলার পরে ছোট ভাই ডাক দিয়ে বলেন, বড় ভাই, আমি যখন আমার অনেক ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ থাকার কারণে আমি একটা ভালো কাজ করছিলাম। বলছে, ভালো কাজটা তুমি কি করছিলা? ছোট ভাই ডাক দিয়ে বলেন, বড় ভাই রে, আমার একজন চাস্তো বোন ছিল, এই চাস্তো বোনকে আমি বড় মহব্বত করতাম, এই চাস্তো বোনকে আমি ভালোবাসতাম, কিন্তু ওই চাস্তো বোন আমাকে আমার ভালোবাসায় সে গ্রহণ করে নাই। আরে বন্ধু, হঠাৎ করে আমার চাস্তো বোনের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ঘরের মধ্যে কোনো টাকা নাই, ঘরের মধ্যে কোনো অর্থ নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার চাস্তো বোন যখন আমার কাছে এসেছিল, ভাই রে, তোমার চাচা আবার অসুস্থ হয়ে গেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও, যার দ্বারা আমার বাবা বাঁচবে, তোমার চাচা বাঁচবে। কিছু আমাকে টাকা দিয়ে দাও, যার দ্বারা আমার বাবা সুস্থ হবে, তোমার চাচা সুস্থ হবে। আরে বন্ধু, ওই যুবকটা মনে মনে চিন্তা করে, আরে যার জন্য আমি এতদিন অপেক্ষা করলাম, আজকে তো আমি সুযোগ পেয়েছি, আমার চাস্তো বোনকে আমি ভোগ করব, আমার চাস্তো বোনের ইজ্জতকে আমি হরণ করব। আরে বন্ধু,
ওই যুবকটা ডাক দিয়ে বলেন বোন রে, তোমাকে আমি টাকা দিতে পারি, তবে একটা সত্য টাকা দিতে পারি। চাস্তো বোন ডাক দিয়ে বলেন ভাই রে, কি সত্য তুমি আমাকে বলো। আরে বাজানা, ওই চাস্তো ওইটা ভাইটা ডাক দিয়ে বলেন বোন রে, তুমি যদি আমার প্রেমে রাজি হইয়া যাও, তুমি যদি তোমার যৌবনটাকে আমাকে দিয়া দাও, তাহলে তোমাকে আমি অর্থ দিতে পারি। বোনটা ডাক দিলেন ভাই রে, ভাই কি বোনের কখনো ইজ্জত নষ্ট করতে পারে? ওই যুবকটা ডাক দিয়ে বলেন তাহলে আমি তোমাকে টাকা দিতে পারবো না। আরে বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে বোনটা বড় নিরাশ হইয়া গেছে। আমার মাওলার দিকে হাতটা উঠাইয়া দিছে, চোখ দুটো আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন আল্লাহ, যেই টাকার জন্য আমি এসেছি, আমার চাস্তো ভাই আমার কাছে টাকার বিনিময়, আমার কাছে অর্থের বিনিময় আমার যৌবনটা চায়। আল্লাহ, আমার বাপকে ভালোবাসার কারণে তোমার কাছে তাওয়াক্কুল কইরা আল্লাহ টাকাটা আমি নিয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আরে বন্ধু, চাস্তো ভাই ডাক দিয়ে বলেন বোন রে, তোমাকে এখন আমি টাকাটা দিব, যখন তুমি সমাধান হইয়া যাবে তখন তুমি আমার কাছে আসার পরে তুমি টাকাটা দিবা এবং আমার চাহিদা পূরণ করবা। আরে বন্ধু, ওই চাস্তো বোন টাকাটা নিয়া বাপকে বাঁচানোর জন্য চলে গেছে। যখন বাপ সুস্থ হইয়া গেছে, আরে বাপ জান, ভোটের হাটের মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। আরে বন্ধু, ওই চাস্তো বোন বাড়িতে যাইয়া যখন বাবাকে চিকিৎসা করছে, বাবা যখন সুস্থ হইয়া গেছে, বাবা সুস্থ হওয়ার করে চাস্তো ভাইয়ের কাছে চলে এসেছেন। আসে ডাক দিয়ে বলেন ভাই রে, আমি তোমার কাছে এসেছি, তোমাকে আমি কথা দিয়েছিলাম, তোমাকে আমি জবান দিয়েছিলাম, টাকার বিনিময় তুমি আমার ইজ্জতে হনন করবে, কিন্তু আমি চলে এসেছি, তোমার চাহিদা আমার সাথে পূরণ করো। এর বন্ধু দেখো না আল্লাহর ভয় কেমনে বান্দার মধ্যে চলে আসে। আরে বন্ধু, পীরগঞ্জ ভোটের হাটের ভাই গো, যুবক ভাইরা, জীবনে বহুত গুনাহ করছো, দেখো না এই গুনাহটা করার পরে আমার মাওলার কাছে ক্ষমা চাইতে পারো কিনা। আরে বন্ধু, ওই যুবকটা বড় ভাইকে ডাকতে বলেন বড় ভাই রে, সেই দিন আমার চাস্তো বোন আমার কাছে এসেছিল, কিন্তু ওই চাস্তো বোনের যখন ঘরের মধ্যে আমি ঢুকাইলাম, ঘরের মধ্যে ঢোকার পরে যখন আমার চাস্তো বোনকে বললাম বোন রে, এখন তোমার ইজ্জত আমাকে দিয়ে দাও, আমার চাহিদা তুমি পূরণ করে দাও। আরে বন্ধু, ওই যুবকটাই কথা বলার পরে চাস্তো বোন তার কথা অনুযায়ী যখন তার শরীরের কাপড়গুলো খুলতে গিয়েছে, এমন সময় খোলার পরে যখন ওই যুবকটা ওই চাস্তো বোনের শরীরের উপর লাফাইয়া পড়বে, এমন সময় ওই যুবতী মেয়েটা চাস্তো বোনটা ডাক দেবেন ভাই রে, তুমি না আমার রক্তের ভাই, তুমি না আমার চাস্তো ভাই, চাস্তো ভাই হইয়া কিভাবে বোনের ইজ্জত তুমি হনন করতে চাও? তোমার মনের মধ্যে কি আল্লাহর ভয় নাই? আরে বাজান, এই কথাটি বলার সাথে সাথে ওই যুবকটা চিৎকার দিয়া ওই ঘর থেকে বাইর হয়ে গেছে। আরে বোন, তুমি কার নাম বললা? যেই আল্লাহ আমাকে নাকি সৃষ্টি করছে, যেই আল্লাহ নাকি আমাকে হায়াত দিয়েছে, এই আল্লাহ কি এই ঘটনাটা দেখবে নাকি? ওই যুবতী বোনটা ডাকতে বলেন ভাই রে, আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটা দেখবে। আরে বন্ধু, ওই যুবকটাকে যখন এই কথা বলছে, যুবকটা লাফ দিয়ে ঘরের থেকে বাইর হয়ে গেছে। আরে বন্ধু, দেখো না দেখো না আল্লাহর প্রেম মনের মধ্যে ঢুকে কিনা, নবীর ভালোবাসা মনের মধ্যে ঢুকে কিনা। আরে বন্ধু, বড় ভাইকে ডাকতে বলেন বড় ভাই রে, সেই দিন আমার বোনের ইজ্জত আমি হনন করি নাই, এই কাজটা যদি আমার মাওলার কাছে পছন্দ হয় তাহলে আমার মাওলা আমাকে এখান থেকে বাহির করবে। আমি আল্লাহর কাছে এই ভালো কাজটার দরখাস্ত দিলাম, আল্লাহ যদি আমার এই ভালো কাজটাকে পছন্দ করে তাহলে এর বিনিময় হলো আমাকে গর্ত থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? আরে বাজান, ওই
যুবকটা বড় ভাইকে ডাক দিয়ে বলেন, বড় ভাই রে, এই হলো আমার ঘটনা। বড় ভাই ডাক দিয়ে বলেন, ছোট ভাই তাহলে ঠিক আছে, তুমি আল্লাহ কি বলো, আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে। আরে বাজান, এই কথাটি বলার পরে যখন মাওলাকে বলছে, আমার মাওলা তো হলো রহমান রহিম, আমার মাওলা তো হলো দয়াশীল, এই কথাটি বলার সাথে সাথে ওই পাহাড়ের যে পাথরটা গুহার মুখের মধ্যে লেগেছিল, ওই পাথরটা মুহূর্তের মধ্যে একটু ফাঁকা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, যখন একটু পাহাড়ের পাথরটা একটু ফাঁকা হয়ে গেছে, বড় ভাই ডাক দিয়ে বলেন, ছোট ভাই রে, আমার আল্লাহ যে আমাদেরকে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহর আমরা ইবাদত করি, এই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আরে বাজান, এই কথাটি বলার পরে বড় ভাই ডাকতে বলেন, মেজো ভাই রে, তোমার এমন কোন আমল আছে নাকি যার দ্বারা আমার মাওলা আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে, পাহাড়ের গর্ত থেকে আমাদেরকে হেফাজত করবে? আরে পীরগঞ্জের বটেরহাটের ভাই গো, দেখো না বনি ইসরায়েলের করুণ ইতিহাস। আরে বন্ধু, যখন বড় ভাই মেজো ভাইকে বলল, মেজো ভাই তোমার কাছে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে আমার মাওলার কাছে বলো, আমার মাওলা হতো ক্ষমা করবে না। আরে বন্ধু, মেজো ভাই ডাক দিয়ে বলেন, গর্তের ভাইরা আমার জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় করছি। বড় ভাই ডাক দিয়ে বলেন, ভাই রে, কি ভালো কাজ করছো আমার মাওলাকে একটু বলো। আরে বাজান, এই কথাটি বলার পরে মেজো ভাই ডাক দিয়ে বলেন, বড় ভাই আমি এক সময় অনেক টাকাওয়ালা ছিলাম, আমি এক সময় অনেক বড় লোক ছিলাম। আরে বন্ধু, আমার দোষের কারণে আমি গরিব হয়ে গেছিলাম। আমি যখন বড় লোক ছিলাম ওই সময় আমি তাকাইয়া দেখছি আমার বাড়ির মধ্যে একজন লোক কাজ করত, প্রতিদিনের কাজের টাকা সে প্রতিদিনে নিয়ে যাইতো, আবার কেউ এক সপ্তাহের টাকা একদিনে নিয়ে যাইতো। যখন 3 দিন কাজ হয়ে গেল, ওই ব্যক্তি একদিন হঠাৎ করে উদয় হয়ে গেল। আমি দেখি ওই ব্যক্তিকে আর খুঁজে পাই না। ওই ব্যক্তি যে 3 দিন যাবত আসে নাই, ওই টাকাটা জমা রয়ে গেছে বাড়ির মধ্যে, বাবা অসুস্থ ছিল। আরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না, কোনো দিকে নজর দিবা না। যখন ওই যুবকটা বলল আমার কাছে কিছু কাজের টাকা ছিল, কিছুদিন পরে ওই টাকা আমি ফেরত দিয়েছিলাম, এইটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পাহাড়ের গুহা থেকে বাহির করবে। বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আরে বন্ধু, ঘটনাটা সংক্ষেপ করে দিলাম। যখন তৃতীয় ব্যক্তি বলছে, ভাই আপনার যদি কোনো কথা থাকে আমার মাওলারে বলেন, আমার মাওলা তোমাকে এখান থেকে হেফাজত করবে। হ্যাঁ বন্ধু, তৃতীয় ব্যক্তি বলল, একদিন আমি কাজ থেকে যখন বাড়িতে ফিরে যেতাম, বাড়িতে যাওয়ার পরে যে টাকা রইতো এই টাকা দিয়ে আমি বাবা মার খাবার কিনে নিয়ে যেতাম। হ্যাঁ বন্ধু, একদিন হঠাৎ করে কাজ শেষ করার পরে যখন আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পরে যখন সন্তানকে খাবার দিতে গিয়েছিলাম, সন্তানকে খাওয়া দাওয়ার সময় আমার বাবা আমার মা একটা ঘরের মধ্যে ছিল, ওই ঘর থেকে ডাক দিয়েছিল, বাবা রে, তোমাকে না আমি ছোট থেকে অনেক খাবার খাওয়াইছিলাম, কিন্তু আজকে বড় ক্ষুধার্ত, তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়াও কিন্তু আমাকে খাওয়া দাও না। আরে বন্ধু, এই কথাটি বলার সাথে সাথে আমার সন্তানকে খাবারটা না দিয়া আমার বাবা আমাকে খাবারটা দিয়েছিলাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো হয় তাহলে এই গর্ত থেকে আপনি আমাকে বাইর করে দেন। আরে বন্ধু, 3 জনকার কথা যখন আমার মাওলাকে বলছে, আমার মাওলা কবুল করে নিয়েছে। কবুল করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে বলছে, পাথর তুমি তাড়াতাড়ি ফাঁক হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এই জন্য আল্লাহ